بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে অল্প সংখ্যক কিছু মানুষকে আল্লাহ আজকে পবিত্র জুমাবারে আল্লাহর ঘরে জুমার নামাজের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আদায় করার জন্য উপস্থিত হতে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছিলাম। বিষয়টি খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। এই বিষয় ব্যক্ত করা, আলোচনা করাও মুশকিল, বোঝাও মুশকিল, আমল করা তার থেকে বেশি মুশকিল। আর সেই বিষয়টি ছিল ইসলামের বিধান দুই ভাগে বিভক্ত। একটিকে বলে এনফেরাদি আহকাম, আর একটি বলে ইজতেমাই আহকাম। এনফেরাদের অর্থ হল ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত বিধিবিধান। ইজতেমাই বা অর্থ হল ব্যক্তি না, সমষ্টিগত জাতির সাথে সম্পৃক্ত বিধিবিধান। এই দুটার মধ্যে আল্লাহ পাক খুব সুন্দর সামঞ্জস্য রেখেছেন। কোনোটার গুরুত্ব কম নয়, উভয়টি গুরুত্বপূর্ণ। উভয়টি বিধান যার মধ্যে কমপ্লিট আছে তার নাম পরিপূর্ণ মুসলমান। কোনো একটার দিকে মানুষ যদি দাবিত হয়ে আরেকটি বাদ দিয়া দেয়, সে কখনো কামেল মানুষ হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তো এটার জন্য আল্লাহ পাক একটা সিস্টেম রেখেছেন, সিরিয়াল রাখছে। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর ধরে মক্কা শরীফ ছিলেন, যেটাকে মাক্কি জিন্দেগি বলা হয়। পুরা মাক্কি জিন্দেগি 13 বছরের ফলাফল যদি আপনি হিসাব করেন, 2.5 থেকে 300 জন ব্যক্তির উপরে কোনো মানুষ মুসলমানও হয়নি। যদি মুসলমানদের সংখ্যা ইসলাম কবুল করনেওয়ালাদের সংখ্যা 250 থেকে 300 হয় 13 বছর,
তো প্রশ্ন জাগে, আমার নবী করলেন কি 13 বছরে? নবুয়তি জীবন তো 23 বছর, অধিকাংশ সময় তো মক্কা নগরীতে শেষ করল। এই কথা আমি আনুষঙ্গিক বলেছি যে মক্কি জিন্দিগির মধ্যে কাজ কি ছিল। মক্কি জিন্দিগির ভিতরে বাহ্যিক অর্থে কোনো কেতাল জেহাদ ছিল না। কাফের বাহিনীর সঙ্গে জেহাদ করেননি। কুফরি শক্তিরা রসুল এবং সাহাবাদের উপর নির্যাতন চালাইছেন। আর আল্লাহ পাক বলছেন, ইসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, রসুল ধৈর্য ধারণ করুন। মার দিলে মার খান, কষ্ট করেন, সবর করেন, আল্লাহর জন্য সবর করেন। প্রতিরোধ করার দরকার নেই। তার মানে জেহাদের দরকার নেই, জেহাদ করেন না। সেখানে রাজনীতিও তেমন ছিল না, রাষ্ট্রনীতি ছিল না, জেহাদ ছিল না। করলেন কি 13 বছর? এই প্রশ্নের উত্তর হলো, শরীয়তের বিধান 2 প্রকার, এনফারাদি, ইজতেমাই। ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত যত আল্লাহর বিধিবিধান আছে, এইগুলো দিয়ে প্রত্যেকটি ব্যক্তি গঠিত হও, পাক্কা মানুষ হও, মুসলমান হও। ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক আকীদার, মজবুত আকীদা গ্রহণ করো। আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, আল্লাহর বিধানের সামনে আর কারো কথা চলবে না, আল্লাহর আইনের সাথে কোনো কথা চলবে না। ইবাদত গোলামি সব এক আল্লাহরই হবে, কারো গোলামি চলবে না। যে ইবাদত বন্দেগিগুলো আসছে, যেগুলো আহকাম শরীয়তের বিধান, ব্যক্তির সাথে নামাজ পড়েন, আমি পড়লাম আমার লাভ হলো, ইবাদত এইগুলো করেন, প্রত্যেকটি ব্যক্তি ইবাদত কমপ্লিট যেন তাদের জীবনে বাস্তবায়িত হয়। 3 নম্বরে আখলাক, চরিত্র গঠন, ইসলামী আখলাক, শিষ্টাচার, এইগুলোর মধ্যে যেন তারা পাকা পোক্ত মানুষ হয়ে যায়। মেহনত করুন, সবচেয়ে বেশি মেহনত করুন। 24টি ঘন্টা ঘুমে চেতনে সব সময় যেন মুসলমান যারা, তাদের যেন সম্পর্ক গভীর থাকে এক আল্লাহর সাথে। এটার নাম তাআল্লুক মা আল্লাহ। উঠতেও আল্লাহ, বসতেও আল্লাহ, কথা বলতে আল্লাহ, কাজ করতে আল্লাহ, ঘুমাইতে আল্লাহ, ঘুমাতে উঠিয়া আল্লাহ। আল্লাহর জিকির ফিকির ছাড়া আর কিছু নেই। আল্লাহকে যেন সব সময় অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে সামনে। আল্লাহর বিধান লঙ্ঘন করে কোথাও যাওয়ার রাস্তা নাই, কদম দিলে আল্লাহর বিধান। তাআল্লুক মা আল্লাহ। এই ব্যক্তিগত বিধিবিধান দিয়ে
মানুষের ব্যক্তি গঠন, আরেক ভাষায় বললে ব্যক্তি জীবনে বিপ্লব সাধন। কারা ছিল তারা? শিরিক করত, মূর্তি পূজা করত, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, চুরি ডাকাতি করত, লুটমার করত, সন্তান হত্যা করত, কথায় কথায় সম্মানী মানুষকে অপবাদ দিয়ে লাঞ্ছিত বঞ্চিত করত। তাই আল্লাহ পাক বলছেন, রসুল আপনি বায়াতুল আকাবা, মক্কি জিন্দিগিতে যাদেরকে ইসলাম কবুল করাবেন তাদেরকে বায়াত আলাল ইসলাম করার সময় হাতে বায়াত নেবেন। কি বলি? আল্লাহ তুশরিকা বিল্লাহে শাইয়ান, আল্লাহর সাথে শিরিক করবি না। ওয়ালা তাসরিকু, আল্লাহ তুশরিকু, শিরিক করবা না। 2 নম্বরে ওয়ালা তাসরিকু, চুরি ডাকাতি লুটমার ছিনতাই করবা না। ওয়ালা তাজনু, জেনা বেবিচারে লিপ্ত হবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবা না। সন্তান হত্যার 2 অবস্থা, ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়ে হয়েছে তাই হত্যা, লজ্জা শরম মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়। ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ফাহুয়া কাযীম, খবর শুনলে আমার ঘরে মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে চেহারা কালো, যেন কয়লা হয়ে গেছে চেহারাটা, তাই হত্যা করি ফেল। বাচ্চা দুনিয়াতে আসে নাই, আসতে পারে, গর্ভবতী, খাওয়াবো কোত্থেকে, অর্থনৈতিক সংকট, হত্যা করো। 2 ধরনের হত্যা আরবরা করত। আমার নবী মুসলমানকে বায়াত করার সময়, মুসলমান বানাবার সময়, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, ওয়ালা তাতু বিবুহতান ইয়াফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, জেনে শুনে কোন মানুষকে অপবাদ দিয়া লাঞ্ছিত করিও না, মানুষের ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করবে। ওয়ালা তা'সাউ ফি মা'রুফ, মুরব্বী কর্তা যদি কোন নেক কাজের নির্দেশ দেয় অমান্য করবা না, গুনার কাজের নির্দেশ দিলে মানবা না। বুঝেন নাই? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনাইলাম আপনাদেরকে। বুখারী শরীফ কিতাবুল ঈমান, সহিহ বুখারীতে এমন এক সাহাবী হাদিসটা বয়ান করছেন, তিনি ছিলেন শাহেদা বাদরান, বাদরি সাহাবী, আর আহাদুন নুকাবাই লাইলাতাল আকাবাতি। ওই মদিনার লোকরা হজ করতে গিয়েছিল, আল্লাহ নবী মক্কা শরীফ ছিলেন তখন, খবর নিয়া মদিনার লোকগুলা কোথায় আছে, ইয়াসসাবের লোকগুলা, সেখানে গিয়ে দাওয়াত ও তাবলিগ করেছেন, দাওয়াত দিচ্ছেন আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে জামাত গঠন করিয়া। ইসলাম যখন ধর্ম গ্রহণ করছে, লম্বা কাহিনী আছে, 3 বার এই ঘটনা ঘটেছে। সর্বশেষবার কি করলেন? রসুল বলেন, বায়উনি, হে মুসলমানরা আমার হাতে বায়াত গ্রহণ করো। কিসের বায়াত? লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু। এইগুলা ছিল ব্যক্তি গঠন, ব্যক্তি জীবনে বিপ্লব সাধনের বিধান ছিল। আকীদা ঠিক করো, ইবাদত করো, গুনাহ ছাড়ো, আখলাক চরিত্র ঠিক করো, আল্লাহর সাথে তাআল্লুক
সম্পর্ক স্থাপন করো কঠিনভাবে। এগুলা সব ব্যক্তি জীবনের অধ্যায়। 13 বছর পরে রসুল যখন মদিনা মুনাওয়ারা চলে গেলেন, আল্লাহু আকবার, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান। মক্কা শরীফের এই 250-300 লোকের চরিত্র দেখে, আখলাক দেখে, তাদের কর্ম দেখে, ফেরেশতার মতো লোকগুলাকে দেখে, বিশেষ করে আমার বিশ্বনবীর চেহারায় আনোয়ার দেখে, তার শিক্ষা দীক্ষা দেখে, তার দাওয়াত দেখে ধরাধর মানুষ ইসলামের পতাকা তলে আসা আরম্ভ করবে। ওইদিকে মক্কা নগরীতে যাদের কপালের ঈমান নসিব হয় নাই, তারা বলে মদিনাতীয় মুহাম্মদকে কাজ করতে দিব না। মদিনা কি তোদের দেশ? কয় না, সে কোথাও কাজ করতে পারবে না। যে কাজ শুরু করেছে, এই যদি আখলাকের দাওয়াত দে, আকীদার দাওয়াত দে, আমলের দাওয়াত দে, অপকর্ম থেকে মুক্ত হইয়া ভালো মানুষ হওয়ার দাওয়াত দে, আমাদের সিংহাসন থাকবে না, গদি থাকবে না। আমাদের কি করতে হবে? তাদের বিরুদ্ধে সন্ত্রাস চালাতে হবে। প্রথমে তত্ত্ব সন্ত্রাস। কি হয়েছে? কোথা মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন। হায় হায়, এটার নাম তত্ত্ব সন্ত্রাস। আলেম ওলামা, ইসলামের ধারক বাহক যারা, ইসলামের কর্মী যারা, ইসলামের পরিচালক যারা, মুসলমানদের, তাদের ব্যাপারে ভুল, মিথ্যা, অপবাদ রটানো, এটার নাম মনে রাখবেন তত্ত্ব সন্ত্রাস। আল্লাহর কসম মিম্বরে বসিয়ে বলতেছে। সমস্ত অবৈধ কাজ তোমার কাছে বৈধ। একজন হুজুর সাহেব দাড়ি টুপিওয়ালা যদি সামান্য একটা অপরাধ করে, ভুল করে জীবনে, পুরা বিশ্ব মিডিয়া পর্যন্ত তার পিছনে লেগে গেছে। হুজুর কেন? বেড়া, তোর জন্য জানা জায়েজ, আর ওই হুজুর জানা করে নাই, বিয়ে করছে, বিয়ে ঠিক মতো হয় নাই তোর আইন মতো, এ জানাকারী। বলেন বাস্তব কি অবাস্তব? এই যে একটা গান্দা নারীর আজকে সবচেয়ে বড় আলোচিত বাংলাদেশে, আমি তাকে গান্দা নারী বলতে বাধ্য, আপনারা যাই বলবেন বলেন। সে রিমান্ড টিমান্ড থেকে মুক্ত হয়ে এখন কি করছে? এমন এমন ছবি আপলোড দিচ্ছে, আমাদের সন্তানরা তাদেরকে, সন্তানরা তো এখন ফেসবুক ছাড়া কিছু বোঝে না, বলেন না? আপনার শিশুরা কি করে ঘরে? মোবাইল ছাড়া কোনো কাজ নেই। বাচ্চাদের কাছে সে হলো মডেল। এখন সে যাহা করে আমার বাচ্চারা তাহা করবে, আপনার আর আমার কথা শুনবে না। সে অশ্লীল অশ্লীল ছবি আপলোড করে, যেটা আমাদের বাংলাদেশের সংবিধানের ধারা অনুযায়ী অপরাধ। 2 বছর সশ্রম কারাদণ্ড দিতে হবে এরকম লোককে, দেশের আইনে। মানুষকে জানা বেবিচার, উলঙ্গপনা, অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ করতেছে সন্তানদেরকে। আর আমরা বলে হে মডেল, হে এত সম্মান, এই সেই, জাতির হিরো, দেশের একটা সম্পদ। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবলিস আর শয়তানের কোন দেশ থাকলে সেই দেশের সম্পদ হইতে পারে, কোন মুসলমানের দেশের সম্পদ পরিমণির মতো গান্দা মহিলা হইতে পারে। আল্লাহ আমারে মাফ করো, নামটা বলে দিলাম।
না না বললেও আপনারা বুঝছেন জিনিসটা। কারণ ব্যক্তি জীবনে মুসলমানিয়ত বলতে কিছুই নাই। সিগারেট টানে, মদের বোতল লইয়া ফোর্স দেয়। আমার ছেলেও সিগারেট টানবে, ছোট্ট বাচ্চা এটা, আর মদের বোতল টানবে কয়েকদিন পরে, তার অনুসরণে। এই তো আল্লাহ 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 কথা আসলে বলতে চাই না, এগুলো আমার কাজ না। কিন্তু মাঝে মধ্যে আমি কোরআনের তাফসির করতে গিয়ে আমি রাখতে পারি না কথা। তত্ত্ব সন্ত্রাস যখন মক্কার মোশরিক বাহিনীরা চালাইল মুসলমানদের বিরুদ্ধে, প্রথমে আল্লাহ পাক তখনও বলছে আপনারা ধৈর্য ধারণ করুন। এবার তত্ত্ব সন্ত্রাস চালাইয়া ক্ষান্ত না, এবার মক্কার উপরে হামলা করব, মানে অস্ত্র সন্ত্রাস চালাবে। আমার আল্লাহকে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনাকুম বিআন্নাহুম যুলিমু, এই মুসলমানরা, নবীর উম্মত, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল, তোমাদের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র সন্ত্রাস চালায়, তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, তোমাদের কণ্ঠরোধ করার জন্য, তোমাদের উপর নির্যাতন চালাতে তারা সশস্ত্র বাহিনী অস্ত্র লইয়া আসে, হামলা করে, তোমরা তার প্রতিহত করবে। প্রথমে অনুমতি, এরপরে আল্লাহ বলে কোরআনে আয়াত নাযিল হয়েছে ফাকাতিলুহুম, শুধু অনুমতি না, নির্দেশ। মুসলমানদের উপরে মানুষ অস্ত্র সন্ত্রাস চালাবে আর মুসলমান পিঠ বিছাই দিবে, মারো। এটা মক্কি জিন্দিগিতে ছিল ভিন্ন কারণে, মাদানী জিন্দিগিতে ব্যাপার এটা নাই। এখন আমি প্রতিরোধ করতে হবে, আত্মরক্ষা করতে হবে, ঠিক না বেঠিক বলো? এটার নাম জিহাদ। তো জিহাদ তো আসলে সন্ত্রাসীদের সন্ত্রাস দমন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। আর এই বেঈমানরা জিহাদকে নষ্ট করার জন্য, বদনাম করার জন্য জিহাদ মানি সন্ত্রাস, জিহাদ মানি সন্ত্রাস। আরে বেকুবের দল, জিহাদ মানি সন্ত্রাস সন্ত্রাস দমন করার ব্যবস্থার নাম জিহাদ। কোরআনের আয়াতকে বিগড়াই দিছে, ইসলামের বিধানকে বিগড়াই দিছে। তারা স্কলার, গবেষক। বন্ধুরা, আমি যে কথা বলতে চাইছিলাম, মাদানী জিন্দিগির মধ্যে সব হয়েছে কমপ্লিট ইসলাম। ইসলামী রাজনীতির থেকে নিয়ে রাষ্ট্রনীতি পর্যন্ত, কানুন, সংবিধান, সব 10 বছরে। তাহলে 13 বছর একদিকে, 10 বছর আরেকদিকে। এই 10 বছর জীবনে আমার আল্লাহ বেশিরভাগ মুসলমানদের উপরে সমষ্টিগত বিধানকে অবতীর্ণ করেছেন, এটার উপরে নবীজি বাস্তবায়ন করছেন। আর মাক্কি জিন্দিগির 13 বছর পর্যন্ত ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিধান, এগুলোর উপরে খুব জোর দিয়েছেন। আগে মাক্কি জিন্দিগি না মাদানী জিন্দিগি বলেন না? একটু আমার সাথে একটু শেয়ার করেন। রসুলের ইতিহাস যারা জানেন, সিরাতুন নবী, আমার নবীর মাক্কি জিন্দিগি আগে না মাদানী জিন্দিগি আগে? তার মানে আল্লাহ পাক দেখাইলেন রসুলের জীবন থেকে, হে মুসলমান, সমষ্টিগত বিধিবিধানের উপর মেহনত করবা, পুরা জাতি ইসলামী রাষ্ট্র কায়েম করার মেহনত করবা, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের মেহনত করতে হবে। এটার গুরুত্ব কোনো দিক দিয়ে কম নয়। ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মেহনত করতে হবে, ইসলামী সংবিধান বাস্তবায়ন করার মেহনত করতে হবে। সব ঠিক আছে, কিন্তু সিরিয়াল বুঝতে হবে। প্রথম সিরিয়াল হলো ব্যক্তি জীবনে তুমি সত্যিকারের মুসলমান হও। আগে মক্কি জিন্দিগি নিজের মধ্যে আনো, তারপরে কি সমষ্টি জিন্দিগির কাজ করো। আমি কথাটা বুঝাতে পারলাম? ভুল বুঝবেন না আবার। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ব্যক্তি জীবনে ট্রেনিং দিলেন, ট্রেনিং কোর্সের মধ্যে রাখলেন 13 বছর পর্যন্ত মক্কি জিন্দিগির মধ্যে। 13 বছরের ট্রেনিংয়ে মক্কি জিন্দিগিতে এমন এমন মানুষ মুসলমান তৈয়ার হয়ে গেছে,
তারা যদি সমষ্টি জিন্দিগির মধ্যে কোনো কাফের বাহিনীর বিরুদ্ধে জেহাদের মধ্যে নামতে হয়, আল্লাহ রাস্তায় জেহাদ করে প্রাণ দিয়ে দিতে খুশি উদযাপন করে। কারণ তাদের ব্যক্তি জীবন ঠিক, আকীদা ঠিক, আমল ঠিক, ইবাদত বন্দেগী ঠিক, গুনাহ ছাড়াটা ঠিক, আখলাক চরিত্র ঠিক। বুঝেন নাই? তাইলে শরীয়তের বিধান দুই প্রকার, সমষ্টিগত, ব্যক্তিগত, দুইটাই গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয় হইল আগে কোনটা পরে কোনটা। আগে ব্যক্তি গঠন করো, আগে ব্যক্তি গঠন করি আসুন, আগে নিজের ব্যক্তির মধ্যে বিপ্লব ঘটাই, ইসলামী বিপ্লব ঘটাই। বিপ্লব শব্দ বললে আবার অনেকে আবার বিব্রত বোধ মনে করেন। বিপ্লব মানে অর্থাৎ জাগরণ সৃষ্টি করি ব্যক্তি জীবনে আগে, তাই না? যদি ব্যক্তি আমি মুসলমান হইতে পারি, এবার আমি যদি নাকি কাফের বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিই, আমার এক হুঙ্কারে কাফের বাহিনী পালাইতে বাধ্য হবে। কিন্তু যদি আমার ব্যক্তির মধ্যে সমস্যা থাকে, আমার হুঙ্কার দুমকারে কিছুই হবে না কাফের বাহিনী। কথাটা বুঝাতে পারলাম কিনা বলে? ইয়ারমুকের যুদ্ধ জেহাদ নামে একটা প্রসিদ্ধ ঘটনা আছে ইসলামী পাতায়। নবীর সাহাবারা, তাবিইনরা জেহাদ করতে গিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে। তো ইয়ারমুকে যারা মুজাহিদ ছিলেন, জিহাদ করনেওয়ালা মুসলমান, বিদেশি সাংবাদিকরা আসছে তাদেরকে সার্ভে করার জন্য। তাদেরকে দেখে শুনে দিন রাত সব দেখছে, তারা কি করে, কি বলে, রাত্রে কি করে, দিনে কি করে। দিনের মধ্যে তো জেহাদ ঘোষণা হয়েছে কাফের বাহিনী বিরুদ্ধে, লড়াকু সৈনিক, বীর বিক্রম, বীর উত্তম, এমন ভাবে তলবারের চালাইতেছে, জেহাদ করতেছে, একজন মুসলমানের সাথে 100 জন কাফেরও কুলে উঠতে পারে না। এটা দিনের অবস্থা। রাত্রকালীন সময় সাংবাদিকরা দেখে তারা কি করে, হায় হায়, মধ্যরাত্রি উঠিয়া আল্লাহর দরবারে দাঁড়াই যায়, তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধে, এক এক রাকাতের ভিতরে সূরা বাকারা শেষ করে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সিজদা করে, এবং কানতে 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 চোখের পানি দিয়া বুক বাসায়া শেষ করে দেয়। মনে হয় অজ্ঞান হয়ে যাবে, আল্লাহ প্রেম ভালোবাসা মোহাব্বতে যেন অজ্ঞান হয়ে যাবে। এই বিদেশি সাংবাদিক তখন একটা বাক্য লিখেছিলেন, ইতিহাসের পাতা বাক্যটা লেখা আছে আরবিতে। কি দেখলাম, নবীর সৈনিক দেখে কি দেখলাম মুসলমানদের, কত মুসলমানদের গুণাবলী বলবো, কত 2 শব্দের মধ্যে কথা শেষ। একটা হলো ফরসানুন ফিল নাহারে ওয়া রহবানুন ফিল লাইলে, দিনের মধ্যে বীরুত্তম, বীর বিক্রম, বিরাট বড় লড়াকু সৈনিক, তাদের সাথে সামনে যাওয়ার উপায় নাই, এত জবরদস্ত কাজ করে, জিহাদ করে। আর রাত্রে রহবানুন ফিল লাইল, আমাদের পাদ্রী আছে না, সারা জীবনে কিছু বিবাহ করে না, কয় শুধু আল্লাহ আল্লাহ করতে হবে। পাদ্রী গির্জার মধ্যে কয় পাদ্রী, হেরা তো আর অন্য কিছু বুঝে না। কত রহবানুন ফিল লাইলে, রাত্রে তারা পাদ্রী, দিনে তারা সৈনিক। বলেন সুবহানাল্লাহ। এই দুটার সমন্বয়ে সব হবে ইসলাম, একটা বাদ দিয়ে আর একটা হবে না। কথাগুলো এই জন্য বলছি, সময় শেষ। কিন্তু কোরআনে আয়াত সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত পড়েছিলাম গত শুক্রবারে, আজকে পড়েছি এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, সর্বপ্রথম নিজের খবর লো, নিজের ব্যক্তি জীবনে ইসলামকে বাস্তবায়ন করো। সূরা তাহরিমের মধ্যে আমার আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে নিজকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। নিজের ফিকির আগে করো, পরিবার সন্তানের ফিকির আগে করো। সামাজিককে কথা পরে, তুমি রাষ্ট্র কায়েম করবে একটু পরে, ইসলামী সমাজ কায়েম করবে একটু পরে, ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম করার মেহনত করবে একটু পরে। আগে তোমার দায়িত্ব হলো নিজকে ঠিক করো, নিজকে মুসলমান বানাও, সন্তানকে মুসলমান বানাও। এই সন্তান পরিবার যদি পাক্কা মুসলমান আল্লাহওয়ালা হয়ে যায়, এটা আপনার পারিবারিক জীবন গঠন হবে। পারিবারিক জীবন থেকে স্টার্ট হইয়া হইয়া সামাজিক জীবন গঠন হবে, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন গঠন হবে, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন গঠন হবে, রাষ্ট্রীয় জীবন থেকে অর্থনৈতিক জীবন গঠন হবে। এইটার নাম ইসলাম। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। ব্যক্তি জীবনের দিকে সাহাবায়ে কেরামের মতো মাক্কি জিন্দেগিতে তারা যেমন ট্রেন্ডিং নিয়েছিলেন, ওইরকম যদি সত্যিকারের পাক্কা মুসলমান হয়ে যাও, ডানে বামের তো কুফরি শক্তি, গোমরা শক্তি যত পথভ্রষ্টের কাজ করবে, গোমরাহি করবে, ইসলামের বিরুদ্ধে যা করুক না কেন, তোমাদের পশম পর্যন্ত বিগাড়তে পারবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। তবে তারা তো তোমার বিরুদ্ধে করব, তুমি তো আল্লাহ আল্লাহ করবা, দিনের পক্ষে তুমি থাকবা, তারা দিনের বিরুদ্ধে থাকবে। দুনিয়াতে খেলা চলবে, হ্যাঁ, হক বাতিলের যুদ্ধ চলবে। ইবলিস আর আদম থেকে হক বাতিলের যুদ্ধ শুরু হয়েছে। সেই হক বাতিলের যুদ্ধ কোনোদিন ক্ষান্ত হয় নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালাম ছিলেন। এইভাবে তো থাকবেই হক বাতিলের যুদ্ধ। কিন্তু তোমাকে হক থেকে, সত্য পথ থেকে চুল পরিমাণ বেশ কম সরাইতে পারবে না যদি ব্যক্তি জীবনে তুমি বিপ্লব করাইয়া সত্যিকারের মুসলমান হইতে পারো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম ওয়া ইলাল্লাহি ইয়ারজিউকুম জামিআ। আল্লাহর কাছে যাইতে হবে দোনো দল। যারা ইসলাম বিদ্বেষী তারাও যাবে, ইসলামের ধারক বাহক যারা তারাও যাবে। উভয় আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। সব আল্লাহর গোলাম, আল্লাহর বন্দা, ঠিক না বেঠিক বলেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সেদিন খবর দিবেন তোমার কৃতকর্ম কি, তোমার কৃতকর্ম কি, ইসলামের ক্ষতি কি পরিমাণ করছো, কি পরিমাণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, সব কিছু আমার ফেরেশতা লেখা আছে। আমি আলেম গায়েব সব জানা আছি। এই তোমার দফতর সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথাটা বুঝছেন না বুঝেন? মহতারাম হাজারিন, আমার কথা এটা বলার কারণ হলো আজকে আমাদের সমাজের ভিতরে কিন্তু আমরা সত্যিকারের ইসলামের পূর্ণাঙ্গ বিশ্লেষণটা বুঝি না। তাই কোনটা না কোনটা করব। দেখেন, বহু মুসলমান নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, অনেক কিছু করে, দিনের কাজের অভাব নাই, মাশাআল্লাহ। কিন্তু ওনার পরিবারের খোঁজ খবর নিলে দেখা যায় ওনার বিবি সাহেবা নামাজ পড়ে না, ওনার সন্তানরা নামাজ পড়ে না, ফজরের সময় উঠে না, দিনের 10টা বাজে উঠে, মদ জুয়াগিরি সব কিছু রাত্রে করে। হুজুর সাহেব, হ্যাঁ, হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, তিনি তো বসে আছেন। বাচ্চাদেরকে বুঝাইলাম তো, বললাম তো সৎ পথে চলো, নামাজ ঠিকঠাক মতো পড়ো। হেরা যখন আর মানতেছে না, কর্ম কি? আমার তো বাঁচতে হবে, আমি জান্নাতে চলে যাবো গা। মনে রাখবেন, আপনার সন্তানদেরকে এই অবস্থা রাখিয়া আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। সন্তানদেরকে লইয়াই জান্নাতে যেতে হবে। তাই আসুন ব্যক্তি জীবনে পাক্কা মুসলমান হয়ে যায় সবাই। খোদার কসম, ব্যক্তি জীবনে পাক্কা যদি মুসলমান হইতে পারি, এমন মুসলিম ব্যক্তির দ্বারায় পরিবার গঠন হবে, মুসলিম পরিবারের দ্বারায় মুসলিম সমাজ গঠন হবে, মুসলিম সমাজের দ্বারায় একদিন না একদিন কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হবে। এমনি খামাখা উল্টাপাল্টা কিছু করিয়া এই কায়েম করা যাবে না। এটা পদ্ধতিগত, কোরআন সুন্নাহর পদ্ধতিতে আসতে হবে ইসলাম কায়েম করার জন্য। দাওয়াত তাবলীগের কাজ ইসলাম। আল্লাহওয়ালাদের খানকা, তাদের সঙ্গে সম্পর্ক রাখিয়ে ইসলাহ করেন, ব্যক্তি জীবন ভালো হবে। দাওয়াত তাবলীগে গেলে ব্যক্তি জীবন ভালো হবে। উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসা করলে ব্যক্তি জীবন ভালো হবে। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, ইসলামী কোরআন শিক্ষার মধ্যে দিলে আপনার সন্তান ভালো হবে, পরিবার সুন্দর গঠন হবে। এইগুলো আমরা বুঝি না। আমরা দুনিয়ার তালে তালে কিভাবে তার কেরিয়ার ভালো করব, কেরিয়ার ভালো করতে হলে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, কোরআন পড়লে পড়লে, না পড়লে নাই। আমরা এটা সম্পর্কে যদি না থাকে, আমি কিসের মুসলমান?
আল্লাহ তুমি কবুল করো আমাদের সবাইকে। আল্লাহ হক পথে চলার আমাদেরকে তৌফিক দান করো। কথাটা বুঝে আসছেনি ভাই? ইনশাল্লাহ এর আর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আগামী জুমাবারে ইনশাল্লাহ দেব। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ গড়ার পদ্ধতি কি, শরীয়তের আলোকে সন্তান মানুষ কিভাবে হবে, এবং পরিবার সত্যিকারের মুসলিম পরিবার কেমন করে হবে, কাকে বলে মুসলিম পরিবার। সেকুলারিজমের কারণে মাপ চাই, ভুল বুঝবেন না আমাকে, সত্য কথা কিন্তু যতই বলবেন আমি বলতে থাকবো। সেকুলারিজম বলে কি ইসলাম নাকি ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক, এটা এর বাইরে যাবে না, এটার নাম সেকুলারিজম।